নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ শাপলার একটা রেসিপি করব। রেসিপির জন্য 10-12টা শাপলা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। শাপলা ছাড়া এই রেসিপিতে আর কী ব্যবহার করব সেটা আমি আপনাদের রান্না করতে করতে দেখিয়ে দেব। কড়াই 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা সর্ষের তেলের বদলে সাদা তেল দিয়েও এটা করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে করলে খেতে বেশি ভালো হবে। তেলটা একটু গরম হলে হাফ চামচ দিচ্ছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কাটা 20-25 সেকেন্ড ভেজে নিলাম। এখন দিচ্ছি কুচিয়ে নেওয়া 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মিনিট 5-6 পেঁয়াজটা ভেজে নিয়েছি আর পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এখন দিচ্ছি 7-8টা চেরা কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা দিচ্ছি হাফ চামচ, 2 চামচ দিচ্ছি থেতো করা রসুন। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা রসুনটা মিনিট 2-3 কষিয়ে নিয়েছি। এখন হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, স্বাদ মতো দিচ্ছি নুন, অল্প পরিমাণে দিলাম একটু জল। জল দিয়ে মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 300 গ্রাম চিকেন কিমা। চিকেনটা হাই ফ্লেমে মিনিট 2-3 কষিয়ে নিয়েছি। এখন হাফ চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেন থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। চিকেনটা মিনিট 5-6 কষানো হয়ে গেছে। দেখুন চিকেন থেকে তেল সেপারেট হতে শুরু করেছে আর চিকেনও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার শাপলাটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি দিয়ে শাপলার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। চিকেন দিয়ে একবার শাপলা রান্না করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। শাপলাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে শাপলাটা একটু নেড়ে নেব। দেখুন ঢাকা দিয়ে ঢাকাতে শাপলা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জন্য প্রথম অবস্থাতেই শাপলায় জল দিয়ে দেবেন না, শাপলা থেকে যে জল বেরোবে সেই জলে শাপলা সিদ্ধ হয়ে যাবে। এখন হাই ফ্লেমে এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। শাপলাটা প্রায় 15 মিনিট মতো রান্না করে নেওয়া। দেখুন শাপলা থেকে বেরোনো সমস্ত জলটাই শুকিয়ে গেছে আর শাপলাও কিন্তু আমার রান্না করা কমপ্লিট। চিকেন শাপলার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।